যাদের গুড়া মাছ পছন্দ এমন একটা লোভনীয় মলা মাছের চটচটি থাকলে আর কি চাই, মনে হয় এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলাই। তো চলো এই মজাদার চটচটির রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। কড়াইতে ধোয়া উঠে বসে তেল দিলাম, তপ্ত গরম একদম। আমরা যেরকম শুটকি মাছ খাই, শুটকি মাছের মতো আজকে পেঁয়াজ মরিচ দিয়ে সেম শুটকি মাছের মতো, কিন্তু শুটকি মাছ না হয়ে যাবো একদম সদ্য পুকুর থেকে মারা মলা মাছ। তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ গুলো দিলাম। একে একে আমার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিতে দেবো। শুধু পেঁয়াজ আর মরিচ দেবো না। হলুদের গুঁড়া, ঝাল একটু রাজা রুটি অনুযায়ী আমার তো ঝালটা একটু বেশি লাগে, না হলে আমার চলে না। যদি 1 চামচ ঝালটা ঠিক ছিল, কিন্তু আমি ঝালটা কম রেখে 2 চামচ মতো করে দিলাম। নাড়াচাড়া কমপ্লিট। তো ভাজা 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 একটু দিলে এই পর্যায়ে এই যে মাছগুলা এখন একদম সরা মাছগুলো দিলাম। কি সুন্দর, শুধু মাছ 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 মাছ। থাকলে আর কি চাই, তাই না? একটু রসুন বেশি কিন্তু মাছ আর পেঁয়াজ মরিচ সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছি, আর একটু জল দিয়ে ঢেকে দেবো। জলটা একটু মাখো মাখো করবো, যে একবারে দিলাম। এখন ঢেকে ঢেকে রান্না করলেই ঠিক শুটকির মতো করে রান্না করবো আর কি। এই তো ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আধা আধা সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দেব। রাতে যদি ঘুম মনে পড়ে মরে প্রিয় এই পোড়া 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 কিন্তু হয়ে গেছে। তেল দিয়ে দিই। এরকম একটা ঝাল 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 গুঁড়া মাছের চটচটি হয়ে যায়, ও জমে যায়, একদম জমে কি খুবই মজা লাগে আমার।
একদম সলসলা মাছ দিয়ে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে লাচু মাছ করে যে, ওইটি বেশি ভালো লাগে আমার। এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। এই তো শেষ, চুলাটা বন্ধ করে দিলাম আর একটু ঢেকে রাখলাম।